থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো মিস ইউনিভার্সের ৭৪তম আসর। আর সেখানেই বাংলাদেশের হয়ে ইতিহাস গড়লেন তানজিনা জামান মিথিলা। বিশ্বের ১২২ দেশের প্রতিযোগিতাদের পেছনে ফেলে তিনি জায়গা করে নিয়েছেন সেরা ৩০-এ, যা মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রথম প্লেসমেন্ট। প্রিলিমিনারি রাউন্ড থেকে আত্মবিশ্বাসী উপস্থিতি, সুইমিং স্যুট ও ইভিনিং গাউনের সব পর্যায়ে বিচারকদের নজর কাড়েন মিথিলা। বিশেষ করে নীল রঙের বিকিনিতে তার সুইমিং স্যুট পারফরম্যান্স সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা পায়। পিপলস চয়েস ভোটিংয়েও এগিয়ে থাকলেও বিচারকদের বহুমাত্রিক মূল্যায়নের কারণে সেরা ৩০-এর পরবর্তী ধাপে যেতে পারেননি তিনি। তবে এই অর্জনেই উচ্ছ্বাস দেশের ভক্তদের মাঝে। মিসোলজি অফিসিয়াল সহ আন্তর্জাতিক পেজমেন্ট সংস্থাগুলো মিথিলাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, বাংলাদেশের জন্য এটি একটি ঐতিহাসিক সফল। শুভেচ্ছা জানিয়েছেন মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ। এদিকে নানা নাটকীয়তার মধ্য দিয়ে এবারে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন মেক্সিকোর ফাতেমা বস। প্রি প্রেজেন্টের এক ঘটনায় অপমানিত হওয়ার পরও শক্ত মনোবল নিয়ে দর্শকদের মন জয় করেন ২৫ বছর বয়সী এই সমাজকর্মী। তাকে মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কেজার থেনবিগ। প্রথম রানার আপ হয়েছেন স্বাগতিক থাইল্যান্ডের প্রবীণর সিং। বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছেন, ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন তানজিনা জামান মিথিলা।